রাজাহাঁসের ডিম ফুটতে কতদিন সময় লাগে এবং রাজাহাঁসের বাচ্চা কিভাবে ফুটে, এই ধরনের বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন। অনেকেই জানতে চেয়েছেন যে আপু রাজাহাঁসের বাচ্চা কিভাবে ফুটে এবং রাজাহাঁসের ডিম থেকে বাচ্চা কতদিন সময় লাগে ফুটতে। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো রাজাহাঁসের বাচ্চা কিভাবে ফুটে সেটা তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাচ্চাটা কিভাবে ফুটে। তো রাজাহাঁসের বাচ্চা ফোটার সময় আমরা আসলে একটু ব্যতিব্যস্ত, কিছু কিছু মানুষ আছে আমরা বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আবার কিছু কিছু মানুষ আছে একদমই অসচেতনতা অবলম্বন করি। তো রাজাহাঁসের বাচ্চা দেখেন অনেকেই আছেন যে বলেন যে খোসা ফেটে সে, অর্থাৎ ডিম কুনিয়েছে, এখন পর্দাটাকে ফাটিয়ে দিতে হবে, না হলে বাচ্চা ফুটে বের হবে না। এই ধরনের ভুলটা আপনারা করবেন না। দেখেন যে বাচ্চাটা কিভাবে নিজের থেকে নিজের প্রচেষ্টায় বের হয়ে আসছে, এটা শুধু একটাবার ফলো করেন, দেখেন যে কিভাবে নিজের শক্তিতে নিজে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো এই বাচ্চা কিন্তু সব থেকে বেশি ভালো হবে, হেলদি হবে, কারণ সে নিজের প্রচেষ্টায় নিজের পরিপূর্ণতা হয়ে তারপরেই কিন্তু আল্লাহর রহমতে পৃথিবী আলো দেখছে। আর যেগুলাকে আমরা দেখা যাচ্ছে যে ডিমটা কুনিয়েছে, তাড়াহুড়া করে অনেকেই আমরা বলে থাকি যে ডিমের খোসা অনেক পুরু এবং ডিমের পর্দা অনেক পুরু থাকে, যার কারণের জন্য দ্রুত বাচ্চা ফুটে না। আসলে এটা আমি আপনি অনেকেই করে থাকি, আমরা যারা না জানি আমরা আসলে ভয়ে হতাশ হয়ে এই ধরনের কাজটা করে থাকি। তো আমি একটা কথা বলবো যে আপনারা যখন ডিমটা কুনোয় বা ফাটে তখন আপনারা দুদিন অবধি ওয়েট করবেন। দুদিন ওয়েট করার পর যদি মনে করেন যে না আপনাদের ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে না, ডিমের খোসা থেকে পর্দাটা ফেটে গেছে, খোসা ফেটেছে প্লাস পর্দা ফেটেছে, সেক্ষেত্রে আপনারা হালকা একটু ছুটাতে পারেন। তবে ওই সময় ছোটানোর সময় লক্ষ্য রাখবেন যে যখন হালকা একটু ছুটাবেন ব্লাড আসছে কিনা। যদি ব্লাড আসে তাহলে মনে করবেন যে আপনার বাচ্চাটা এখনও পরিপূর্ণ হয়নি, আরও সময় লাগবে। আর যদি মনে করেন যে না ব্লাড দেখা দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ছুটিয়ে দেবেন। তবে আমি আবারও আপনাদেরকে বলছি, যদি ডিমটা শুধু খোসাটা ফেটে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা বাচ্চা বের করার জন্য ব্যতিব্যস্ত হবেন না দুদিনের মধ্যে। আর যদি মনে করেন যে না খোসা ফেটেছে, ইভেন আপনার পর্দাটাও ফেটেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে মানে ডিমটাকে ছুটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো যেমন এই যে এখানে আমি একটা ডিম আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা দেখেন খোসাটাও ফেটেছে পর্দাটাও ফেটেছে। সেক্ষেত্রে কি করা আছে যে দেখা যাচ্ছে এইভাবে দুদিন আছে বের হতে পারছে না, অনেক সময় আছে এভাবে দুদিন থাকার পরেও বের হতে পারে না। কেন পারে না? এই দুদিন যাবৎ ফেটে থাকার পরে খোসাটা যখন ফেটে যায় তখন ওর ভেতর থেকে হাওয়া প্রবেশ করে। আর অনেক সময় আছে যে ডিমের ভেতরের যে ভেজা অংশটা অর্থাৎ পানির মতো যে অংশটা এটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে কিন্তু তখন বাচ্চাটা নিজের প্রচেষ্টায় বের হতে পারে না। ওই মুহূর্তটাকে ছুটিয়ে দেওয়াটা, ছাড়িয়ে দেওয়াটা ভালো। তবে আপনারা যদি শুধু খোসাটা ফাটে তাহলে ছুটানোর ব্যবস্থা করবেন না। দুদিন, এক কথায় দুদিন আপনারা দেখবেন, তারপরে যে ডিমটাকে যেভাবে বের করলে বাচ্চাটা ভালো হয় সেভাবে বের করার চেষ্টা করবেন। তবে এই যে নিজের থেকে দেখেন এ এখনও কিন্তু প্রায় 12 আনা বের হয়ে আসছে, তারপরেও কিন্তু আমি একে ধরে বের করে দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ ও নিজে থেকেই বেরিয়ে যাবে, আর নিজে থেকে বের হয়ে গেলে সেটার আরও ভালো হয়, নাভিটা ভালো থাকে বাচ্চার এবং কুসুমটা সুন্দরভাবে বাচ্চার যে পেটের নিচের অংশে কিন্তু যে কুসুমের যে একটা থাকে এটা কিন্তু সুন্দরভাবে বসে যায়। তো আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে এইখানে আমি কিছু খড়কুটো কিন্তু দিচ্ছি। দেখবেন যে রাজাহাঁস যেইখানটাতে ওমে বসে ওইখানটাতে ওরা ওমে বসে একটা মাস থাকে, পা দিয়ে শুধু খড়কুটাগুলা একটু একটু করে সরাতে সরাতে মাঝে একদম ডিমগুলো গর্ত মতো হয়ে যায়, ওইখানটাতে থাকে। তো বাচ্চা ফোটার সময় যদি ওইটা একটু সমতল করে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তো এই কারণের জন্য দেখেন আমি এখানে কিছুটা পরিমাণে খড়কুটো দিয়ে তারপরে কিন্তু আবার ডিমগুলাকে ওখানে বাচ্চাগুলাকে ডিমগুলাকে বসিয়ে দিচ্ছি। তবে
ডিমগুলা খড়কুটা যে আহামরি খুব বেশি দিতে হবে তা না, ছোটো ছোটো খড় অল্প একটু দিলেই, গর্তটা যাতে একটু সমতল মতো হয় এরকম দিলেই যথেষ্ট। তো আমি এই যে একটু সরিয়ে সেগুলাকে দিয়ে দিয়েছি। অর্থাৎ বাচ্চা ফোটার আগে আপনারা 2-1 দিন আগে থেকেই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। যেহেতু আমার আগে থেকে দেওয়া হয়নি তাই আমি এখন দিলাম। তো এরপরে যেটা বলি সেটা হচ্ছে যে রাজাহাঁসের বাচ্চা আসলে কতদিন লাগে ফুটতে। একটা ভাইয়া আমাকে প্রশ্ন করছে যে আপু আমি এই 30 দিন পার হয়ে গেছে, তারপরেও 30 দিন প্লাস হয়ে গেছে, তারপরেও আমার রাজাহাঁসের বাচ্চা ফুটছে না, এক্ষেত্রে আমি কি করতে পারি। তো আসলে আপনার সব থেকে বড় কথা হচ্ছে যে রাজাহাঁসের ডিম আপনার সাধারণত 27 থেকে 30, 31 সর্বোচ্চ এর মধ্যেই কিন্তু বাচ্চা ফুটে যায় যদি সঠিকভাবে ওম দেয়। তো 28, 29, 30, 31 লাগে না, তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে যে লেগে যায়। তো এইটাই, তো আপনার যেহেতু 1 মাস হয়ে গেছে, 1 মাস প্লাস, তো তারপরেও আপনি হয়তোবা আপনার এমনও হতে পারে যে আপনার গুনতিতে ভুল আছে, অথবা দেখা যাচ্ছে আরও হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। তো আর কয়েকটা দিন দেখাটাই মনে হয় বেটার। তো সব থেকে বড় কথা হচ্ছে যে রাজাহাঁসের যখন আপনারা ডিমগুলা বসাবেন, আসলে ডিমের গায়ে যদি সম্ভব হয় তারিখটা লিখে রাখবেন, তাহলে সেটাই ভালো হয়। আচ্ছা, আর এছাড়াও আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ডিমগুলাকে আপনারা একটু লাইটের সাহায্যে চেক করে নেবেন। যদি আপনার বাচ্চা ফোটা মুখোমুখি হয়ে যায়, তখন দেখবেন ডিমের মধ্যে বাচ্চাটা নড়াচড়া করে, লাইটের আলোতে বোঝা যায়। আবার অথবা আপনার ডিমগুলা যদি পুরোটাই নষ্ট হয়, তাহলেও সেটা কিন্তু আপনি লাইটের সাহায্যে ধরলে বুঝতে পারবেন যে আপনার কোন ডিমটার ভেতর থেকে বাচ্চা ফুটবে আর কোন ডিমটার ভেতর থেকে বাচ্চা ফুটবে না। তো এটা বুঝতে হলে আপনারা ঘর যেখানটাতে রাজাহাঁস অমে বসানো ওই জায়গাটা একটু অন্ধকার করে নেবেন। অর্থাৎ যদি আলোর ব্যবস্থা থাকে সেটা অফ করে দিবেন, দিয়ে সেখানটাতে ডিমগুলাকে আপনারা চেষ্টা করবেন একটা লাইটের সাহায্যে ধরতে। আর লাইটের সাহায্যে যখন ধরবেন তখন দেখবেন যে ওর মধ্যে রক্তের শিরাগুলা দেখা যাচ্ছে। আবার অনেক সময় যেগুলো পূর্ণাঙ্গ হয়ে আসছে অর্থাৎ পূর্ণ হয়ে আসছে, সেই সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ওর মধ্যে নড়াচড়া করে। আর যেগুলো পূর্ণ হয়নি, দেখা যাচ্ছে 10-12 দিন বা 8-10 দিন হয়েছে বা 10-15-16 দিন হয়েছে, এই মুহূর্তেও কিন্তু আপনারা লাইট মেরে ধরে দেখতে পারবেন যে ডিমটাতে বাচ্চা হবে ওর মধ্যে ব্লাড হবে। একটা আপু বলছে, আপু ভাইয়ারা বলছে যে আমার ডিমের মধ্যে কালো অংশ দেখা যাচ্ছে, তো আসলে আমার ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা। তো এখনও 1 মাস হয়নি। তো কালো অংশ তো আসলে হয় যখন ডিমটা পরিপূর্ণ হয়ে যায় তখন। তবে কালো অংশ হলেও তার মধ্যে কিন্তু বোঝা যায় যে আপনার ডিমের বাচ্চার আকৃতি আছে কিনা। যদি বাচ্চার আকৃতি না দেখা দেয়, তাহলে অনেক সময় আছে যে ডিম কিন্তু পচা হয়, যখন পচা হয় তখনও কিন্তু ডিমটা কিন্তু কালো হয়। তবে শুরু থেকেই একটা কথা বলি যে ডিমের ভেতরে যখন জমতে শুরু করে তখন কিন্তু আপনার লাল থাকে, রক্তের মতো লাল থাকে এবং মাকড়সার জালের মতো শিরাগুলা থাকে। এই জিনিসটা আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা আপনারা বুঝতে পারবেন। যদি ফুটে তাহলে রেখে দিবেন, আর যদি 30 থেকে 32 দিন পার হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে না ফুটছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ভেঙে দেখতে পারেন যে আসলে ডিমগুলা পচা কিনা। তো যাই হোক, বাচ্চা আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে বাচ্চা ফুটতে 30 দিন, 29, 30, 28, 27, 27 দিনে খুব কম ফোটে। তবে আমার একটা রাজাহাঁসের বাচ্চা ফুটেছিল 27 দিনে, আর পরবর্তীতে ফুটছে 28 দিনে এবং 30 দিনে। 31 দিন একটাতেও লাগেনি, তারপরেও হয়তো 2-1টা হাঁসের দেখা যাচ্ছে 31 দিন লাগতে পারে। তো এই ছিল